এলাকার মুসলমান ইব্রাহিম নবী তো বরকতময় হয়ে গেলেন। ওই যে হাজেরা দেখলেন পানি নাই, খাবার নাই, চিন্তায় পড়ে গেলেন কেমনে সন্তান বাঁচাবো, নিজেই বা আবার কেমনে বাঁচবো, আমি যদি না বাঁচি তো সন্তানের কোনো রক্ষাই হবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি সামনের দিকে তাকাইলেন। মরুভূমি এলাকার মধ্যে তো আমরা সহজে মরুভূমি দেখি নাই। এই যে চর অঞ্চলের মধ্যে যত বালুর যে চরগুলো আছে এগুলির মধ্যে রৌদ্রের সময় দেখলে গেলে দেখা যায়, অথবা কার্পেটিং রাস্তাগুলি যে আছে এগুলির মধ্যে যদি রোদের তীক্ষ্ণ ভাব যখন পড়ে তখন দেখা যায় কেমন দূর থেকে ভিজা ভিজা মনে হয়। বালুর মধ্যে রোদের তীক্ষ্ণতা যখন পড়ে তখন ঝিলঝিল করে মনে হয় পানি পানি দেখা যায়। হাজেরা ভাবলেন ওই যে পানি দেখা যায়, যাইনি আমি একটু গিয়া সন্তানের জন্য পানি আইনা কলিজার টুকরা সন্তানটার একটু পানি পান করাইয়া আমি আমার সন্তানটারে বাঁচাবো, আমিও বাঁচবো। এই কথা ভাইবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা একটা দৌড় মারলেন ওই পানি আনার জন্য। গিয়া দেখে না কোনো পানি নেই, শুধু বালু আর বালু। তিনি আবার ওখান থেকে অবাক নয়নে পিছের দিকে ফিরে তাকালেন, তাকায় দেখলেন আবার যেখান থেকে আসছে সেখানে একটু পানি পানি দেখা যায়। তিনি ভাবলেন মনে হয় ওখানে পানি পানি পানির ব্যবস্থা আছে, আবার ওখান থেকে একটা পিছনের দিকে দৌড় মারলেন। এভাবে যে দৌড়াদৌড়ি করলেন আইসা দেখে কোনো পানি নাই। এলাকার মুসলমান আমার আল্লাহ তাকায় রইছে, আল্লাহ ডাক দেয় দুনিয়ার মানুষ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা فمن تطوع خيرا فإن الله شاكر عليم চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় দুনিয়ার হাসি, ওই যে সাফা মারওয়ার মধ্যে আমার হাজেরা দৌড়ায় আর আমি আল্লাহ উপরে বইসা বইসা তাকায় তাকায় দেখতেছিলাম। এই যে দৌড়টা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কয় এই যে দৌড়টা আমার কাছে এতটাই ভালো লাগলো, আমার কাছে এত পছন্দ হয়ে গেছে। ও হাজি, লক্ষ টাকা ব্যয় করে বাইতুল্লাহ যাইবা হজ করার জন্য, ও হাজি লক্ষ টাকা ব্যয় করার হজ করতে যাইবা, বাইতুল্লাহ তাওয়াফ করবা, মদিনায় যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, সব মানবা। হাজিরে যদি ওই যে হাজেরা সাফা মারওয়ায় যেভাবে দৌড়াইছে ওইভাবে যদি তুমি না দৌড়াও হাজি, আমি তোমার হজ কবুল করব না। এলাকার মুসলমান নবীও বরকতময় হয়ে গেল, অন্যদিকে জায়গাটাও বরকত, পাথরটাও বরকতময় হয়ে গেল। হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়াটাও বরকতময় হয়ে গেল। যত হাজি বাইতুল্লাহ যায় সাফা মারওয়ার মধ্যে দৌড়াইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এবার ওই যে হাজেরা সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। হঠাৎ করে চিন্তা করলেন হ্যাঁ রে কি করা যায়, আবার এক নজর সন্তানের দিকে তাকায়, কিছুক্ষণ পর আবার সন্তানের কি কাছে গিয়ে একটু দাঁড়ায়, সন্তানের কাছে গিয়ে দেখে হঠাৎ করে দেখতেছেন যেখানে সন্তান রাখছে ওখান থেকে আল্লাহর কুদরতে পানির ফয়সালা হয়ে গেল। ফয়সালার মালিক কি? হাজেরা আলাইহিস সালাম গিয়া দেখে যেখানে সন্তান ওখানে পানির ফোয়ারা, তিনি দেখতেছেন পানি বের হইয়া পানির ফোয়ারা থেকে পানি পড়তে পড়তে পানি সরায় সেটায় যাইতেছে। হাজেরা তার হিব্রানি ভাষায় বলছিল জমজম, বাংলায় এটা ট্রান্সলেশন করলে হয় থাম থাম, এই পানি তোর জন্য সাফায় গেলাম, ওখান থেকে মারোয় আসলাম, এত দৌড়াদৌড়ি করলাম, পানির সন্ধান পাইলাম না, এমনি আল্লাহ পানির ব্যবস্থা করে দিল, নষ্ট হয়ে যাস না। জমজম মানে থাম থাম, পানি তুই নষ্ট হইস না। চতুর্দিক দিয়ে তিনি বাদ দিয়া দিলেন। আল্লাহ কয় হাজেরার জবানের কথাটা এত ভালো লেগেছে, তার জবান দিয়া বের হইছে জমজম, আমি আল্লাহ কুফের নামে রেখে দিলাম জমজম। জমজম কুফ আসেনি কথা কারণ পানি খাইছেননি? হ্যাঁ, যারা হাজি বাইতুল্লাহ যায় কত পানি নিয়ে আসে নিজেরা পান করে, এত বরকত এই পানির মধ্যে। কত হাজি কয় হুজুর মাইলকে মাইল পথ হাইটা এরপরে ক্লান্ত শরীর নিয়ে জমজমের কূপের পাশে বৈশা একটু পানি পান করছি, কেমন যেন ক্লান্তিটা দূর হয়ে যায়। নবী কয় এই পানির মধ্যে শেফা আছে, রোগের শেফা, বরকতের নিয়ত করে খাও, আল্লাহ তোমারে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম
এই যে আমি আল্লাহ তাআলা জমজমের পানির ফোয়ারা বের করে দিলাম, ও আল্লাহর বান্দারা বলেন তো কোনোদিন এমন কোন নিউজ প্রকাশ হয়েছে নি যে জমজমের পানি শুকায় গেছে? কথা কয় না, নদীর পানি শুকায় যায়। ওই যে দেখেন পদ্মা সেতু হওয়ার পরে পদ্মার মধ্যে, পদ্মা সেতু নদীর মধ্যে কত বড় বড় চর বইরা গেছে, কথা কয় না। অথচ যখন পদ্মার ব্রিজ ছিল না বা ব্রিজের কাজ যখন চলমান ছিল, তখন আমরা বরিশালের মানুষ দেখতাম ওই ফেরি দিয়া যাইতাম অথবা স্পিন বোর্ডে আসতাম, লঞ্চ দিয়া যাইতাম। পদ্মা যখন ব্রিজ হয়ে গেল, এখন আস্তে আস্তে করে নদী হয়ে গেল, চর পড়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এরকম বড় বড় যমুনা নদীর মধ্যেও যমুনা ব্রিজ দিয়া গেলে নিচে তাকাইলে দেখা যায় শুধু বালুর চর জায়গা গেছে। নদী অনেক জায়গায় এমন হয়ে গেছে হাইটাও পার হওয়া যায়, আবার অনেক জায়গার মধ্যে অনেক গভীরতা এখনো পর্যন্ত আছে। কত নদী ভরে গেল, কত পুকুর ভরে গেল, কত জায়গার পানি শুকাইয়া গেল। কিন্তু আল্লাহ তাআলা জমজমের মধ্যে এমন একটা বরকত দিয়া দিছেন, জমজমের পানি এখনো পর্যন্ত শুকায় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাইবেও না। কারণ নবী বলেন দুইটা জান্নাতি জিনিস এখনো দুনিয়ার মধ্যে বিদ্যমান, এক হলো জমজমের পানি আর এক হলো হাজরে আসওয়াদের পাথর। নবী কয় উম্মত, ওই যে জমজমের পানি এত বরকতময় কেন? এই জমজমের পানি শুকায় না কেন? এর কারণ হলো জমজমের কূপের নহরের সংযোগ স্থল হলো জান্নাতি নহরের সাথে। জান্নাতি নিয়ামত বাবা কখনো কমবার মতো নয়, যত ভোগ করবেন, যত ব্যবহার করবেন, ততই আল্লাহ বরকত বাড়ায় দিবে। এই জন্য জমজমের পানি কিয়ামত পর্যন্ত যদি হাজারো কোটি মানুষ খায়, বোতল ভরে গ্লান ভরে যদি বিভিন্ন দেশে নিয়ে যায়, এই জমজমের পানি কোনোদিন শেষ হবে না। কারণ জমজমের পানি সরাসরি জান্নাত থেকে আগত পানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, যেই সূর্যটা উদয় হলো, আবার উদয় হওয়ার পরে যখন সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল, তিনি আমার রব হতে পারেন না। আবার যখন চন্দ্র উদয় হলো, চন্দ্র অস্তমিত হয়ে গেল, তিনিও আমার রব হতে পারেন না। যিনি রব হবেন, যিনি এগুলি পরিচালনা করেন, তিনি আমার রব। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার আসল পরিচয় পাওয়ার পরে ইব্রাহিম নবী গিয়া প্রথমেই বাবার কাছে বললেন, হে আমার আব্বা জান, আমি আমার আসল রবের পরিচয় পেয়ে গেছি, যিনি এই আসমান জমিন দুনিয়ার সমস্ত কিছুর সৃষ্টির স্রষ্টা, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আসল রবের পরিচয় পেয়ে গেছি। মূর্তির পূজা বন্ধ করো, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, এহকাল পরকাল উভয় জগতে তুমি কামিয়াব হইয়া যাইবা। ইব্রাহিম নবী বাবার কাছে গিয়া দাওয়াত দিলেন, তুমি এই সমস্ত ভ্রান্ত আকীদা বাদ দাও, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, তুমি সফল কাম হইবে। এলাকার মুসলমান ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, হে আমার আব্বা জান, এই যে নিজের হাতে বানানো মূর্তির পূজা করো, মূর্তির সামনে সেজদা অবনত হয়ে যাও, তাদেরকে তোমরা রব বলো, আসলে তারা তোমাদের জন্য কিছুই করতে পারে না, তারা তোমাদের সৃষ্টিকর্তা না, লালন কর্তা না, পালন কর্তা না। ইব্রাহিম নবীর আব্বা জান নমরুদের কাছে গিয়া কয়, নমরুদ, ইব্রাহিম তো আসল রবের পরিচয় পেয়ে গেছে, তিনি তো আসল রবের দাওয়াত আমাদের সামনে দাওয়াত দিতে শুরু করলো। নমরুদ শোনার পরে নমরুদের মেজাজ বড় গরম হয়ে গেল। এই ইব্রাহিমের আব্বা জান, তোমার সন্তানকে তুমি কন্ট্রোল করো, নয়তো আমি আমার ধর্মের ব্যাপারে যদি কোনো কথা বলে আমি তাকে ছাড় দিব না, ছাড় দিয়েও কথাও বলবো না। এক পর্যায়ে ইব্রাহিম নবী দাওয়াত দিতে দিতে নমরুদের কাছে গিয়া বলে, এই নমরুদ, সমস্ত ভ্রান্ত আকীদা বাদ দিয়া দাও, নিজেকে নিজে খোদা দাবি করা বন্ধ করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে একজন রব, একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। কাজী যদি ইহকাল পরকালে যদি কামিয়াবি অর্জন করতে চাও, সফলতা অর্জন করতে চাও, পরকালে যদি শান্তি চাও, কামিয়াবি চাও, তো সব বাদ দিয়া এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, নমরুদের মেজাজ আরো গরম হইল। হায় রে, এতদিন পর্যন্ত আমাদের ধর্মের ব্যাপারে কথা বলার কেউ ছিল না, এখন দেখি নতুনত্বের আবির্ভাব। কি করা যায়? যেভাবেই হোক, হয়তো তাকে বন্ধ করতে হবে তার মুখ, নয়তো তাকে সরায় দিতে হবে। আসলে
হিন্দুরা যে বিধর্মীরা যে মূর্তির পূজা করে, মূর্তির কোনো ক্ষমতা আছে কি? ইব্রাহিম নবী না, প্রত্যেকটা নবী এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করছে, মূর্তির বিরুদ্ধাচরণ করেছে। কারণ সবার একটাই দায়িত্ব, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত বাণীটা মানুষের কাছে পৌঁছায় দাও। এবার ইব্রাহিম নবী হঠাৎ করে দেখলেন একদিন নমরুদ তার অনুসারী সহ সবাই পূজার আশ্রম ছেড়ে দূরে কোথাও মেলায় অংশগ্রহণ করার জন্য গেল। হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুইকা সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন। বুড়া ঠাকুর সেটা দাঁড়ায় রইল, কুঠার একটা তার গলার মধ্যে ঝুলায় দেয়। ইব্রাহিম নবী তার গন্তব্যে চলে গেলেন। নমরুদ তার মেলার অংশগ্রহণ শেষ করে আবার যখন পূজার আশ্রমে আইসা দেখেন সমস্ত মূর্তিগুলা শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটাই দাঁড়ায় আছে। সবার একটাই সিদ্ধান্ত, মূর্তির বিরোধিতা ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, এমন আচরণ কেউ করতে পারে না, সাহস নাই। ইব্রাহিম নবী তাড়াতাড়ি করে ইব্রাহিম নবীকে খবর দেওয়া হলো। ইব্রাহিম নবী হাজির হয়ে গেল। নমরুদ দেখা ইব্রাহিম, এই যে আমাদের মূর্তির অবস্থাগুলা এমন কি করলো? সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চুরে চুরমার করে ফেললো, শুধুমাত্র বুড়া ঠাকুর দাঁড়ায় রইছে। এই ইব্রাহিম বলো, এই এলাকার মধ্যে দেশের মধ্যে তুমি ছাড়া বিরোধিতা করার কেউ নাই। আমাদের সকলের মনের চিন্তা ভাবনা হলো তুমি ছাড়া এই কাজ করে নাই কেউ। তাড়াতাড়ি করে বলো এই কাজটা কে করেছে? ইব্রাহিম নবী সুন্দর কৌশল অবলম্বন করে একটা জবাব দিয়ে দিলেন, এই নমরুদ, তুমি আমার কাছে প্রশ্ন না করে এই যে বুড়া ঠাকুর দাঁড়ায় রইছে, যার উপাসনা তোমরা করো, যাকে তোমরা রব মানো, যাকে সিজদা করো, যাকে তোমরা প্রভু হিসাবে মানো, তার কাছে প্রশ্ন করলি তো জবাব পেয়ে যাও। নমরুদের মেজাজ আরো গরম হয়ে গেল। এই ইব্রাহিম, তুমি যে ঠাকুরের কাছে প্রশ্ন করার জন্য, জিজ্ঞেস করার জন্য বলছে, তো কথা বলতে পারে না, সে তো চোখে দেখে না, কেমনে বলবে? তার জবান নাই, কেমনে বলবে? তার কান নাই, কেমনে শুনবে? ইব্রাহিম নবী কয়, আরে বেটা, আমি তো এটাই বুঝাইতে চাইলাম, যে কিছু বলতে পারে না, যে জানে না, কে যে দেখে না, যে শোনে না, সে কোনোদিন মানুষের রব হতে পারে না। যিনি রব হবেন তিনি সর্বশক্তিমান। চিল্লায়া বলেন সেই রবের নাম কি? এবার ইব্রাহিম নবী যখন এই জবাব দিলেন, নমরুদের বুঝতে আর বাকি রইল না, এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম নবীর উপরে সকলের মন্তব্য হয়ে গেল, ইব্রাহিম, তুমি ছাড়া এই কাজ করো নাই, তোমাকে আমরা শাস্তি দেবো। কি শাস্তি দেওয়া যায়? এক একজনে এক এক ধরনের পরামর্শ দিল। কেউ কয় ইব্রাহিমকে ফাঁসিতে ঝুলাইয়া দাও, কেউ কয় ইব্রাহিমকে আগুনে পোড়ায় ভস্ম করে দাও, কেউ কয় ইব্রাহিমের গলা আলাদা করে, ঘাড় আলাদা করে দেওয়া হোক। বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য, সিদ্ধান্ত উপনীত হয়ে গেল। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে পুরাইয়া জ্বালায়া পোড়ায় শেষ করে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে, যেন এইমন কাজ আমাদের পূর্বদের সাথে আর কেউ করবে না করে, কারণ এটা একটা ইতিহাস হয়ে থাকবে। সমস্ত নমরুদ সমস্ত বাহিনীদেরকে ঘোষণা করে জানায় দিল, এই সেনা সৈন্যরা, উজির নাজিরারা, তোমরা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করে গর্ত বানাইয়া সেটার মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন জ্বালাইয়া দাও। এটার মধ্যে ফালাইয়া ইব্রাহিম রে আমরা শেষ করে দিব। ইব্রাহিমের চিহ্ন আমরা দুনিয়াতে রাখবো না। এটার দ্বারা চিরদিনের জন্য শিক্ষা হয়ে থাকবে, কেউ যেন আমাদের রবের বিরোধিতা না করে, তাদের সাথে খারাপ আচরণ না করে। সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দিক থেকে আগুনের লাকড়ির ফয়সালা হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। সবাই মিলে যখন লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আগুনকে উত্তপ্ত করলো, এতটাই উত্তপ্ত করা হলো এখন কুণ্ডুলির গর্তের কিনারায় যাওয়া যায় না। নমরুদ চিন্তায় পড়ে গেল, ইব্রাহিম নবীকে কেমন করে আগুনের মধ্যে ফালাইবে। ইব্রাহিম নবী যখন এই ইব্রাহিম নবীকে ফালানোর জন্য চিন্তায় পড়ে গেল, আগুনের কুফের কাছেও যাওয়া যায় না, এতটাই উত্তপ্ত করা হলো। মিস্টার ইবলিস আইসা পরামর্শ দেয়, এই নমরুদ, আমি তোমার বন্ধু থাকতে তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাও তাড়াতাড়ি করে চড়ক গাছ বানাইয়া ওটার মধ্যে বেঁধে দূর থেকে নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দিবা, চিন্তা নাই, কোনো টেনশন নাই। নমরুদ পরামর্শ অনুযায়ী যা চড়ক গাছ বানাইলো, সেটার মধ্যে বাঁধবেন অবস্থা। এমন সময় ইব্রাহিম নবীকে কাছে বসাইয়া ডাক দিয়া কয়, ইব্রাহিম,
তোমার বাবাও যেহেতু আমার সাথে মূর্তি পূজা করে, আমার সাথে একই কাজে নিয়োজিত, কাজী তোমার জন্য আমার মায়া হয়। ইব্রাহিম দেখতে শুনতে ছেলে হিসাবে তুমি ভালো, তাড়াতাড়ি করে শেষ সময় তোমাকে আমি একটা সুযোগ দিয়া দিলাম। বলে কি সুযোগ? কয় নিজের এই যে আগুন জ্বলতেছো দেখতেছো, ফালাইতে দেরি, পুরে শেষ হতে দেরি হবে না। ইব্রাহিম রে, আমি তোমাকে আগুনের মধ্যে ফালাই দিব, তুমি শেষ হয়ে যাইবা। জীবনটা যদি বাঁচাতে চাও, শেষ সুযোগ হলো তুমি ইমানটাকে ছেড়ে দাও। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, এ নমরুদ, ইব্রাহিমের জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া কখনো সম্ভব হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। তোমার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। এলাকার মুসলমান ইমানদারের ঈমানের দাম আছে না নাই? নবী ডাক দেয়া কয়, নমরুদ, আমি ইব্রাহিম যে ঈমান আনয়ন করলাম, আমার জীবন চলে যাবে, আমি ঈমানটা ছাড়তে পারবো না। এই কথা বলতে দেরি ইব্রাহিম নবীর কথা উপরে আরো তারা চড়াও হয়ে গেল। নমরুদ তাড়াতাড়ি করে আগুনের মধ্যে চড়ক গাছে বাইদা ফালায় দিল। ফালাইতে দেরি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আগুন খবরদার, আমার ইব্রাহিম তুমি আগুনের ভিতরে পড়ে গেছে, খবরদার আমার ইব্রাহিমের আগুন, তুমি আগুনটাকে স্পর্শ করবা তো দূরের কথা, তার শরীরের পশম জ্বালাইবা তো দূরের কথা, তার জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও, মন ঠান্ডাদায়ক হয়ে যাও। বেশি গরমও না যেন ঘাম ঘরমাক্ত হয়ে যায়, বেশি ঠান্ডাও না আবার যেন তার কম্বলের দরকার হয়। এক কথায় এয়ার কন্ডিশনের মতো হয়ে যায়। এক কথায় আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানায় দিল। ইব্রাহিম নবী একদিন আর 2 দিন না, একাধারে 40 কিংবা 41 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইল। 41 দিন পরে আবার যেন সশরীরে সুস্থতার সাথে আবার ফিরে আসলো আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবীর অবস্থা দেখে নমরুদের মেজাজ আরো গরম হয়ে গেল। আগুনের কূপের কিনারে গিয়া কয়, এই আগুন এত উত্তপ্ত করলাম, কিছুই তো করতে পারলি না, ক্ষমতা কি নাই? আগুনের জবাব, ভিতর থেকে জবাব আসলো, এই নমরুদ, আমার ভিতরে আইসা দেখ ক্ষমতা আছে না নাই। প্রথম নম্বরের পরীক্ষা ইলকাউহু ফিন্নার। ঈমানি পরীক্ষায় কেউ যদি আমরা যদি কেউ এমন পরীক্ষা দেই, যদি বলে, এখন যদি বলা হয়, আমাকে বলা হয় যে হয়তো তোমার জীবন দিবা নয়তো ঈমান ছাড়বা, এরকম পরীক্ষায় যদি আমরা সফল হই, বলেন তো 100তে কত নাম্বার দেওয়া যায়? কথা কয় না, 100তে 100 দেওয়া যায়, কথা ঠিক না? ইব্রাহিম নবী জীবনের জন্য মায়া করলেন না, ঈমানের জন্য মায়া করলেন। 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী পাস। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার বয়স কত? 80 বছর। ইব্রাহিম সুন্নাতে খাতনা হইছিনি? কয় না, আল্লাহ হয় নাই। তাড়াতাড়ি করে তোমার নিজের সুন্নাতে খাতনাটা নিজে কুঠারের দ্বারা সেরে ফেলো। কোনো ডাক্তারের কাছে নয়, কোনো কবিরাজের কাছে নয়, কারো কাছেই নয়। 80 বছর বয়সী ইব্রাহিম নবী সুন্নাতে খাতনাটা নিজেরটা নিজে কুঠারের দ্বারা সেরে ফেললেন, সেখানেও তিনি পাস। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম সন্তান আদি আসেনি? কয় না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ সুসংবাদ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, এমন বেনজির বেমিসাল সন্তান আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ৮০ কিংবা ৮৬ বছর বয়সে সন্তান দিয়া দিলেন। আল্লাহর বান্দারা, আজ দেখা যায় সমাজের মধ্যে যদি কারো সন্তানাদি না হয়, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের বাণী পড়াও খায়, অতঃপর তারপরেও যদি সন্তান না হয় মাজারে গিয়া মান্নত করে বাবার কাছে, বাবা তোর দরবারে টাকা দিলাম, পয়সা দিলাম, বেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, কিছু চাই না, একটা সন্তান দিবা। আপনারা বুঝে থাকলে জবাব দিবেন উঁচু আওয়াজে, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা জাগ দিয়া কয়, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, ওই যে ইব্রাহিম আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিয়া দাও। আমি আল্লাহ তারে ৯০ বছর বয়সে সন্তান দিলাম। আল্লাহ যদি চাই বুড়া বয়সও বাবা বানাইতে পারে কি পারে না? এই যে আল্লাহ সন্তান দিলেন, ডাক দিয়ে আল্লাহ কয়, ইব্রাহিম এই যে তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আর তোমার বিবি হাজেরা, তোমার কাছে এদেরকে রাখা যাবে না, তাদেরকে দূরে কোথাও রেখে আসো। কোথায় রাখবো? কারাকা নিয়ে কোনো চিন্তা নাই, আমি তোমার জন্য সুব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে বোরাক নিয়ে নবী ইব্রাহিমের দরওয়াজায় পাঠিয়ে দিলেন। বোরাক গিয়া কয়, ইব্রাহিম নবীকে জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর তাড়াতাড়ি করে সন্তান আর স্ত্রীকে নিয়ে আপনি তাড়াতাড়ি করে বোরাকের পিঠে সওয়ার হন। বোরাকের পিঠে সওয়ার হলো, বোরাক নিয়ে তাদেরকে নিয়ে সামনের দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, এই যে এলাকার মধ্যে সুন্দর ঘর বাড়ি দেখা যায়, গাছপালা তরুলতা সব কিছুর ব্যবস্থা, তুমি আমাদেরকে এখানে নামাইয়া দাও, এই জায়গাগুলো সুন্দর বসবাসের জন্য ব্যবস্থা ভালো আছে। ইব্রাহিম নবীর জবাবে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, পয়গম্বর আল্লাহ তাআলা উঠাবার জন্য আদেশ দিছে, নামানোর জন্য আদেশ এখনো দেয় নাই। যেইখানে আল্লাহর আদেশ হবে নামানো, সেইখানে স্যার আমি নামাইতে পারবো না। এবার যাইতে যাইতে এখন যেখানে বাইতুল্লাহ, এখন যেখানে জমজমের কূপ, ওই জায়গার মধ্যে পয়গম্বর ইব্রাহিম নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর তাড়াতাড়ি করে নেমে পড়েন, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে নামানোর জন্য আদেশ দিয়েছেন। ইব্রাহিম নবী সন্তান আর স্ত্রী নিয়ে সেখানে নেমে পড়লেন। ডাক দেয়া কয়, জিবরাইল এইখানে তো ভালো কোনো পরিবেশ না, মরুভূমি এলাকার মধ্যে বসবাসের জন্য উপযোগী জায়গা না, কেমন করে আমার সন্তান থাকবে? ঘর নাই, বাড়ি নাই, কিভাবে কি করবে? কয়, এত কিছু জানি না, আল্লাহর যেখানে ফয়সালা সেখানেই নামায় দেওয়া হয়েছে। এবার ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তান নবজাতক ইসমাইলকে কোলের মধ্যে নিয়া নিজের স্ত্রী এই যে হাজেরার কাছে দিয়া কয়, এই হাজেরা, এটা আমার আমানত, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি তোমার কাছে আমার সন্তানটারে আমানত হিসাবে রেখে গেলাম। আমার কলিজার টুকরার কোনো অমঙ্গল যেন না হয়, কোনো সমস্যা যেন না হয়, তুমি ভালো করে তাকে দেখভাল করবা। ইব্রাহিম নবী চোখের পানি ফালায় ফালায় কথাগুলো বলে আর হাজেরার কাছে দিয়া বিদায় নিবেন। এমন সময় হাজেরা ডাক দেয়া কয়, এই পয়গম্বর, এই যে মরুভূমি এলাকার মধ্যে আমি একজন মহিলা, অন্যদিকে নবজাতক সন্তান ইসমাইল, মা সন্তানকে, মা ছেলেকে এই জায়গাটার মধ্যে আপনি যে রেখে গেলেন, এটা কি আপনার নিজের সিদ্ধান্তে নাকি আপনার মালিকের সিদ্ধান্তে? ইব্রাহিম নবী চোখের পানি সাইরা ডাক দেয়া কয়, বিবি রে, এই কলিজার টুকরা সন্তান, এই সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া আমি বাবা তুমি মা ভালো করে জানো। দুনিয়ার প্রত্যেকটা মা বাবাই সন্তানের জন্য মায়া করে। একাধিক সন্তানের মধ্যে যদি একটা সন্তান যদি অকেজ হয়, লুলা হয়, খোরা হয়, কানা যদি হয়, ও বিকলাঙ্গ যদি হয়ে থাকে, তার জন্য কোনো অংশে মায়া মহব্বত কিন্তু কম হয় না। এমন সন্তান আল্লাহ ইব্রাহিম নবীকে দান করেছেন, যিনি আবার ভবিষ্যতে নবী হবেন। ইব্রাহিম নবী চোখের পানি সাইরা কয়, এই বিবি রে,
এমন কলিজার টুকরা সন্তান কি নিজের থেকে কোনোদিন মায়া ত্যাগ করে মরুভূমির মধ্যে রাখা যায়? এইখানে আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার মালিকের সিদ্ধান্তে আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম। এই কথাটা শুনতেই বিবি হাজেরা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাদেরকে নিয়ে কোনো চিন্তা নাই। যেই আল্লাহ রাখার জন্য আদেশ করেছেন সেই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। চিল্লা বলুন আল্লাহু আকবার। ইন্নাম ঈমান, যেমন নবী তেমন স্ত্রী তেমন সন্তান। এলাকার মুসলমান ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, বিবি আমি তোমাদেরকে আল্লাহর উপরে সুপর্দ করে রেখে গেলাম, বিদায় দাও। ইব্রাহিম নবীর বিবি ডাক দেয়া কয়, চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাও তুমি তোমার গন্তব্যে চলে যাও, আল্লাহই যথেষ্ট। আল্লাহর বান্দারা, এরকম ইমানি তাওয়াক্কুল আল্লাহর উপরে যদি কারো থাকে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম নবী ওখান থেকে যাইতেছেন, বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। চিন্তা করলো, হায় রে, যেই জায়গার মধ্যে দিলাম কোনো মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো পাহারাদার নাই, কেউ নাই, তাদেরকে কে দেখবে, কে রক্ষা করবে, কে তাদের দেখাশোনা করবে? হঠাৎ করে ইব্রাহিম নবী দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ যেই জায়গার মধ্যে রাখলাম জায়গাটা তো নিরাপদ নয়, এই জায়গার মধ্যে তুমি ছাড়া তাদের কেউ নাই। ও আল্লাহ, এই জায়গাটাকে তুমি নিরাপদ জায়গা বানায় দাও, নিরাপদ করে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াটারে এমন ভাবে কবুল করে নিলেন। ওই জায়গাটা তো নিরাপদ আল্লাহ করে দিলেন, তো দিলেনই, শুধুমাত্র তাদের বসবাসের জন্য যতদিন তারা ছিল ততদিনের জন্য না। এক কথায়, অমান দাখলাহু কানা আমিনা, এই জায়গাটার মধ্যে যে ঢুকবে সেই নিরাপদ হবে। আর এই নিরাপত্তার দায়িত্বটা নিয়েছেন, জোরে বলেন তো কি? হাজারো খুনের অপরাধী যদি এই জায়গায় প্রবেশ করে, তাকে অ্যারেস্ট করার ক্ষমতা কোনো প্রশাসনের নাই। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ এই জায়গাটারে নিরাপদ নগরী বানায় দাও, নিরাপদ বানায় দাও। আল্লাহ কয়, ওমান দাখালাহু কানা আমিনা, যাও এটারে কিয়ামত পর্যন্ত আমি নিরাপদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান ইব্রাহিম নবী চলে যাইতে লাগলেন। হঠাৎ করে আবার চিন্তা, হায় রে, আমি তো আমার স্ত্রী সন্তান। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আমি আল্লাহর উপরে সুপর্দ করে দিয়েছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ যেই সামান্য খাবার আর পানি দিলাম এ তো শেষ হয়ে গেলে তাদের কোনো অবস্থান থাকবে না। ও আল্লাহ, তুমি তোমার বান্দাদের জন্য এই জায়গার মধ্যে রিজিকের ফয়সালা করে দাও। এই রিজিক ভক্ষণ করে যেন তারা তোমার শুকর আদায় করতে পারে, তোমার গোলামি করতে পারে। আল্লাহ তাআলা এই জায়গাটার মধ্যে এমন বরকত দিয়া দিলেন, ওই জায়গার মধ্যে অভাব কি জিনিস ওই দেশের মানুষ জানে না। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ ওই জায়গার মধ্যে পরিপূর্ণ বরকতের ফয়সালা করে দেয়। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান ইব্রাহিম নবী এখানেও পাস। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম এই যে সন্তান আস্তে আস্তে করে বড় হলো, আবার আল্লাহ সেখানেও পরীক্ষা লাগায় দিলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম নবী সেখানেও পাস করলেন। কুরবানির ঘটনা সবাই জানেন, লম্বা সেদিকে যাব না। সমস্ত পরীক্ষা ইব্রাহিম নবী পাস করার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম একে একে একাধিক পরীক্ষা আমি আল্লাহ তোমারে দিলাম, সব জায়গায় তুমি সফল হয়ে গেলা। এখন আমি আল্লাহ তোমাকে তোমার উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার কারণে আমি আল্লাহ
আল্লাহ তোমার একটা দায়িত্ব দিতে চাই, হজের ডাইরেক্টর এমডি বানায় দিতে চাই, তুমি কি বলো? ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আল্লাহ এতদিন যে পরীক্ষাগুলা দিয়েছো আমি আমার নিজের দ্বারা চেষ্টা করে তোমার রহমতের উসিলায় সফল হলাম, এখন যে পরীক্ষা দিছো কিভাবে আমি হজের কাফেলা বানাইবো, মানুষ নেই জন্যই, কেমনে আমি সফল হব, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে এখানেও তোমার কোনো চিন্তা নাই, এই কাজে সফল হইতে হলে, এই দায়িত্বে সফল হতে হলে তোমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, 2 নম্বরে তোমাকে জারুদারগিরির কাজ করতে হবে, 3 নম্বরে তোমাকে মুয়াজ্জিন হয়ে আজান দিতে হবে। এলাকার মুসলমান, কুষ্টিয়ার মুসলমান বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, এই 3টা কাজ আমাদের কাছে ভালো না খারাপ? ভালো কেমনে হইল? এই 3 কাজ কি সমাজের উচ্চ লেভেলের কোনো মানুষ করে? কারা করে? ঝাড়ু দেয় কারা? একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। রাজমিস্ত্রিরা কি কোটিপতি? মাস্টার্স কমপ্লিট করা, LLB কমপ্লিট করা? বলে মূর্খ মানুষ রাজমিস্ত্রির কাজ করে, অল্প শিক্ষিত মানুষ। এরপরে আজান দেয় মসজিদে মুয়াজ্জিন, গ্রামের মসজিদে আজান দেয় যেই বুড়ার কোনো কাম নাই, 32টার 33 দাঁত শেষ, ওই হযরত বেলালের মতো বলে একটা বের হয় আর একটা, সুরের কোনো শেষই নেই। পোলাপানি চিন্তা করে, আব্বা তোমার কোনো কাম নাই, কাজ নাই, যাও মসজিদে খাই নাম আজান দিবা, বাসায় খাইবা, আসরের পরে দোকানে চা খাবো। কথা কেন? তাহলে এই 3টা কাজ সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা করছে। কিন্তু এই 3টা কাজ আল্লাহ জলিল কদর পয়গম্বর ইব্রাহিম নবীর দেয়া করাইছেন। বিষয়টা হলো বুঝতে হবে, অনেক সময় বস্তুর কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। কথা বলেন, বস্তুর কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন একজন কোরআনের হাফেজের দাম বাড়ার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে তার সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের ছোঁয়া লাগছে। বলে এই যে এত টাকার দামি একটা চেয়ার, টি টেবিলের মধ্যে পা রাখলাম, এখানে বসলাম, একবারও সালাম করলাম না, সম্মান দেখাইলাম না, এটা যদি 200 টাকা দামের রেহাল হইতো, 50 টাকা দামের রেহাল হইতো, পা লাগলে সবার আগে সালাম করতো। 300 টাকা 400 টাকা কাপড়ের গজের বিছানার চাদর পাড়াইলাম, শুইলাম, একবারও সালাম করলাম না। 35 টাকা গজের পলিস্টারের কাপড় দিয়া কোরআনের জুজদান বানাইলে সেটা পায়ে লাগলে একাধিকবার সালাম করে, নিজে লজ্জিত হয়, আমি না জানি কত বড় অপরাধ করে ফেলেছি। কারণ একটাই, তার সাথে কোরআনের ছোঁয়া লাগছে, যার কারণেই কোরআনের বরকতে তিনি বরকতময় হয়ে গেছে। বুঝতে হবে, দুনিয়ার সমস্ত রাজমিস্ত্রিরা তো রাজমিস্ত্রি, তারা 20 তলা 50 তলা বিল্ডিং বানাইছে, তাদের এত দাম নাই কেন? ইব্রাহিম নবীর দাম এত ভাল্য কেন? বলে ইব্রাহিম নবী তো সাধারণ কোন ঘরের রাজমিস্ত্রি না, সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহর রাজমিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর রাজমিস্ত্রি হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়াচ্ছে। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম এই কাজে যদি তুমি সফল হইতে চাও, 3টা দায়িত্ব তোমাকে বেছে নিতে হবে। 1 নম্বরে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম নবী সন্তান আর ইসমাঈল আর ইব্রাহিম মানে বাপ বেটা শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ওয়াদার করছেন, ইব্রাহিম তুমি রাজমিস্ত্রির কাজ করো। কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে তিনি রাজমিস্ত্রির কাজ শুরু করলেন। পাথর কেটে কেটে বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করে দিলেন। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে 2 নম্বর কাজ তোমাকে ঝাড়ু দিতে হবে। তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এই ঘরটারে ঝাড়ু দাও, পরিষ্কার করো। ওই ব্যক্তিদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন। ইব্রাহিম নবী ঝাড়ুদারগিরির কাজ শুরু করে দিলেন। আল্লাহর বান্দারা এবার একটু বুঝে থাকলে উচ্চ আওয়াজে জবাব দিবেন, রাজমিস্ত্রির কাজ করার কারণে নবী ইব্রাহিমের দাম বাড়ছে না কমছে? ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়াইছে না কমাইছে? এখন আপনি আমি যদি আপনার মহল্লার, আমার মহল্লার মসজিদের ঝাড়ু দেই, আমরা মনে করি আমাদের দাম কমে যায়। মসজিদ ঝাড়ু দেয় মসজিদের হুজুর, মসজিদের মুয়াজ্জিন সাহেব। অনেক সময় দেখা যায়
মসজিদে যদি কমিটির লোক ঢুইকা কোথাও ময়লা দেখে, তখন তারা যে কি যে বলতে পারে আর কি যে বলা যায়, এটা যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আর যারা ওই খবিস কোয়ালিটির কমিটি বা লোক থাকে তারা ছাড়া কেউ ভালো বোঝেন। কথা কেন? হ্যাঁ, যে মসজিদে খালি খান আর ঘুমান, মাস গেলে বেতন না নেই, খালি ময়লা কেন? গ্রামের মধ্যে এমনও মসজিদ আছে, হুজুর আজান দিবে, হুজুর নামাজ পড়াবে, হুজুর মসজিদ ঝাড়ু দিবে, হুজুর আবার বাথরুমও পরিষ্কার করবে। আছে না নাই? আরে আপনি মুসল্লি হইয়া তো আপনার লজ্জা থাকা উচিত। যেই ইমাম রে দিয়ে আপনি বাথরুম পরিষ্কার করেন, তার পিছনে ইক্তেদা করেন কেমন? যার সাথে আপনি ধমক দিয়া কথা বলেন, আপনি তার পিছনে নামাজ পড়েন কেমন? ও ভাই, আপনার তো উচিত যে ইমাম আপনি নামাজ পড়াবেন। ইমাম নেতা আমরা কখন মানি? যখন নামাজের সময় হয়, হুজুর আপনি সামনে যান। এছাড়া সমস্ত কাজের পিছনে ইমামরা থাকে। কথা ঠিক কিনা বলেন? আপনার মসজিদের মহল্লার মসজিদ আপনি ঝাড়ু দিবেন, আল্লাহ আপনার দাম ইব্রাহিম নবীর মতো বাড়ায় দিবে। শোনেন, আমি আপনাদের একটা মেডিসিন দেয়া যাই, পরামর্শ দেয়া যাই। যাদের দিলের ভিতরে জ্বালা পোড়া অশান্তি, দোয়া কবুল হয় না, আপনাদের জন্য একটাই পরামর্শ, আজ থেকে নিয়মিত আপনার বাড়ির মহল্লার মসজিদ আপনি ঝাড়ু দিবেন। মসজিদ একদিকে আপনি আল্লাহর ঘর পরিষ্কার করবেন, অন্যদিকে আল্লাহ আপনার দিল পরিষ্কার করে দিবে, দিল সাফ করে দিবে। যেই দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ কবুল করুন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ? কারা কারা মসজিদ ঝাড়ু দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে নারায়ে তাকবীর। এই পারবেন তো ইনশাআল্লাহ? ইমাম রে বলবেন, হুজুর আপনি শুধু নামাজ পড়াবেন, বাকি সব কাজ আমরা করব। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদের সাথে বেয়াদবি করবেন না, তো আল্লাহর গজব নেমে আসবে। কথা বোঝেন নাই? ওলামায়ে কেরামের চোখের পানি এটা বিষের মতো কাজ করে। যদি তাদের সাথে খারাপ আচরণ করেন তো আল্লাহর গজব নেমে আসবে। তাহলে ইনশাআল্লাহ সবাই মসজিদের খেদমত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম, রাজমিস্ত্রির কাজ করলা, ঘরটারে পরিষ্কার করলা, ও ইব্রাহিম আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেলাম। 3 নম্বর দায়িত্ব পালন করো। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি একটু আজান দাও, আজান দিলে মানুষ উটের পিঠে সওয়ার হইয়া, কেউ বা আবার পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সেখানে ইবাদত করবে, হজ করবে, তাওয়াফ করবে। আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ আমি আজান দিব, তাতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তবে আমি আজান কারে শোনাইব? কারণ হলো এলাকার মধ্যে কোনো মানুষ নেই, কেউ নাই, কে শুনবে আমার আজান? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, আজানের শব্দটা মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। এবার পয়গম্বর ইব্রাহিম নবী পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। হে দুনিয়ার মানুষ, আসো আসো, আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানাইছে, বাইতুল্লাহ বানাইছে, ইবাদতের জন্য, হজের জন্য, তাড়াতাড়ি করে আসো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, উম্মত ইব্রাহিম নবী এই যে বাইতুল্লাহ বই যে আজান দিলেন, আজানের শব্দটা শুধু কি আরব আমিরাতের মানুষ শুনছে বিষয়টা এমন নয়। ইব্রাহিম নবীর আজানের শব্দটা আল্লাহ তাআলা পৃথিবীর আনাসে কানাসে যত জীবন্ত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে আজানের শব্দটা আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার আজানের শব্দটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নিলাম। নবী কয়, উম্মত জানুনি আজানের শব্দটা আরো কত জায়গায় পৌঁছে গেছে জানো? কয়, শুধুমাত্র ওই যে দুনিয়া জীবন্ত যারা ছিল তারাই শুনছি, বিষয়টা এমন নয়। বলে এই দুনিয়ার মধ্যে এখন যারা আসছে সেই সময় আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, তখন আমরা সবাই রূহের জগতের বাসিন্দা ছিলাম। ফি আলমি আরওয়াহ, সবাই আমরা রূহের জগতের বাসিন্দা ছিলাম। তখন আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। নবী কয়, ওই দিনের আজানের শব্দটা তোমরাও শুনছিলা। ও আল্লাহর বান্দারা, নবী কয় উম্মত রূহের জগতে যারা ছিল তাদের কানেও আল্লাহ আজানের শব্দটা পৌঁছায় দেয়। আর সহ্যের বিষয় হলো নবী আবার এই কথাটাও জানায় দেয়, ওই দিন ইব্রাহিম নবীর আজানের শব্দ শুনে যে একবার লাব্বাইক বলেছে, আল্লাহ তাকে জীবনে একবার হলো বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিবে। যে 2 বার বলেছে, আল্লাহ তারে 2 বার
বাইতুল্লাহ তাওয়াফ করাইবে। যে 3 বার বলে আল্লাহ তারে 3 বার নিবে, যে একাধিক বলে আল্লাহ তারে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিবে। তবে জানা নাই আপনি আমি সেদিন কি বলছিলাম কি বলছিলাম না। তবে আল্লাহর কাছে দোয়া করি, কবুল করার মালিক আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া কাউকে মরণ দিও না। চিল্লায় পড়েন আমিন। এলাকার মুসলমান, মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এলাকার মুসলমান, ইব্রাহিম নবী সফল। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে জাতির জন্য ইমাম বানাইয়া দিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি যে পরীক্ষাগুলি দিয়েছো এই পরীক্ষার উপরে আমি আল্লাহ তোমাকে গোল্ডেন প্লাসে পাস করায় দিলাম। অগ্নি পরীক্ষায় পাস, সুন্নতে খাতনা সেখানেও পাস, সন্তানকে তুমি সন্তান স্ত্রী ত্যাগ করো সেখানেও তিনি সফল হলেন। এরপরে আল্লাহ আবার জানায় দিলেন, ইব্রাহিম সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবান করো। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কোরবান করে দিলেন, মানে সন্তান ঠাকুর নিচে সহায় দিলেন, সেখানেও পাস। রাজমিস্ত্রির কাজ করলেন, সেখানেও পাস। আজান দিলেন, সেখানেও পাস। জারুদারগিরির কাজ করলেন, সেখানেও পাস। আল্লাহ কয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায় দিলেন পয়গম্বর ইব্রাহিম নবীকে। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, ইব্রাহিম নবী ইমানি পরীক্ষায় সফল। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিম নবী শুধু পরীক্ষায় সফল হইল বিষয়টা এমন নয়। ইমানি পরীক্ষায় পরীক্ষা দেওয়ার পরে ইমানের কারণে আমি আল্লাহ তারে আবার বরকতময় করে দিলাম। কেমনে আল্লাহ তাআলা তারে বরকতময় করে দিল? আল্লাহ তাআলা জানায় দেয়, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলাম, ওই যে প্রথম দায়িত্ব, ইব্রাহিম তুমি রাজমিস্ত্রির কাজ করো। যখন ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন, কাজ করতে করতে যখন হাতের নাগালের বাহিরে চলে গেল, এখন আর কাজ উপরেরটা করা সম্ভব হয় না। ডাক দেয়া কয়, আল্লাহ উপরের কাজ কেমনি করব? করার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থাপনা নাই। যখন কোনো রাজমিস্ত্রি যখন গাঁথনি শুরু করে অথবা ঢালাইয়ের কাজ করে, নিচের কাজগুলা দাঁড়ায় দাঁড়ায় করলে উপরের কাজের জন্য মইয়ের ব্যবস্থা করা হয়, উঁচু কোনো জিনিসের ব্যবস্থা করা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার জন্য সুব্যবস্থা করে দিলাম। এবার আল্লাহ তাআলা একটা পাথরের টুকরা পাঠায় দিলেন, এই পাথর যাও নবী ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাও। ইব্রাহিম নবীর সামনে হাজির। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম পাথরের উপরে উইটা দাঁড়াইবা, প্রয়োজনে পাথরের উপরে উঠবে, আবার প্রয়োজনে নিচে নেমে যাবে। আর সহ্যের বিষয় হলো, পাথরের উপরে দাঁড়াইতেই আল্লাহ তাআলা পাথরটারে এতটাই নরম করে দিলেন, নবী ইব্রাহিমের পায়ের ছাপ পাথরের মধ্যে লেগে গেল। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, আমার হাবিব, আমার বন্ধু, আমার খলিল পাথরের উপরে দাঁড়াইয়া কাজ করবে, পায়ে যেন ঠুসকা পড়ে না যায়, আমার বন্ধুর যেন কোনো প্রকারের কষ্ট না হয়। এই পাথর তুমি নরম হইয়া যাও। দাঁড়ানোর সাথে সাথে পায়ের ছাপ লেগে গেল। এই শুকনা মাটির উপরে দিয়া যদি হাঁটে, পায়ের ছাপ সহজে বড়বে না। কেউ যদি কাদা মাটির উপর দিয়া হাঁটে, পায়ের ছাপ লাগে কি লাগে না? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, পাথর নরম হয়ে যাও। পাথর তো নরম হয়ে গেল। ইব্রাহিম নবী কাজ করলেন, এই যে কাজ শেষ হয়ে গেল, পাথরটারে আল্লাহ তাআলা চিরস্মরণীয় করে রাখার জন্য ধরে রাখলেন। এই পাথরটা ফালায়া দিলেন না, এটাকে অকেজ অবস্থায় ফালায়া রাখলেন না। আল্লাহ ডাক দেয়া কয়, আমার খলিল ইব্রাহিম যেখানে দাঁড়াইছে, ওই দাঁড়ানোর জায়গাটাকে গোটা জাতির জন্য, গোটা মুসলমানের জন্য নামাজের মুসাল্লা বানায় দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমার খলিল ইব্রাহিম যেই জায়গার মধ্যে দাঁড়ায় কাজ করছে, তোমরা ওখানে দাঁড়াইয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। করেন যত হাজি বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ গিয়া প্রথম তাওয়াফ করে, বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে, ঠিক কিনা?
এলাকার মুসলমান আল্লাহ তাআলা জায়গাটারে বরকতময় করে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। নবীও বরকত, জায়গাও বরকতময় হয়ে গেল। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় রইলেন ওটাও বরকতময় হয়ে গেল। হাজেরা যেই জায়গায় ছিলেন সেটাও বরকতময় হয়ে গেল। ওই যে সন্তান স্ত্রীর জন্য সামান্য খেজুর আর পানি রেখে ইব্রাহিম নবী চলে গেলেন। হঠাৎ করে কিছুদিন পরে যখন পানি খেজুর খাবার যেমন শেষ হয়ে যায়, তখন ওই বাচ্চাটা কান্নায় ছটফট করতে লাগলো। মায়ের স্তনের দুধ শুকায় গেল। হাজেরা চিন্তা করলো, হায় রে, এই জায়গার মধ্যে কোনো দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, কোনো মানুষ সহযোগী হিসাবে নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব, কেমন করে সন্তানটারে বাঁচাবো। হাজেরা চিন্তায় পড়ে গেল, কারণ কোনো সন্তানের কষ্ট কোনো মা বাবা সহ্য করতে পারে না। কত ঠিক কিনা বলে? হ্যাঁ, হাজারো অভাবেও যদি হয় নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়া, কারণ সন্তানের কোনো কষ্ট পিতামাতার কলিজায় মানায় না। এলাকার মুসলমান ইব্রাহিম নবী তো বরকতময় হয়ে গেলেন। ওই যে হাজেরা দেখলেন পানি নাই, খাবার নাই, চিন্তায় পড়ে গেলেন কেমনে সন্তান বাঁচাবো, নিজেই বা আবার কেমনে বাঁচবো, আমি যদি না বাঁচি তো সন্তানের কোনো রক্ষাই হবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি সামনের দিকে তাকাইলেন। মরুভূমি এলাকার মধ্যে তো আমরা সহজে মরুভূমি দেখি নাই। এই যে চর অঞ্চলের মধ্যে যত বালুর যে চরগুলো আছে, এগুলির মধ্যে রৌদ্রের সময় গেলে দেখা যায়, অথবা কার্পেটিং রাস্তাগুলি যে আছে এগুলির মধ্যে যদি রোদের তীক্ষ্ণ ভাব যখন পড়ে তখন দেখা যায় কেমন দূর থেকে ভিজা ভিজা মনে হয়। বালুর মধ্যে রোদের তীক্ষ্ণতা যখন পড়ে তখন ঝিলঝিল করে মনে হয় পানি পানি দেখা যায়। হাজেরা ভাবলেন, ওই যে পানি দেখা যায়, যাইনি আমি একটু গিয়া সন্তানের জন্য পানি আইনা, কলিজার টুকরা সন্তানটার একটু পানি পান করাইয়া আমি আমার সন্তানটারে বাঁচাবো, আমিও বাঁচবো। এই কথা ভাইবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা একটা দৌড় মারলেন ওই পানি আনার জন্য। গিয়া দেখে না, কোনো পানি নেই, শুধু বালু আর বালু। তিনি আবার ওখান থেকে অবাক নয়নে পিছের দিকে ফিরে তাকালেন। তাকায় দেখলেন আবার যেখান থেকে আসছে সেখানে একটু পানি পানি দেখা যায়। তিনি ভাবলেন মনে হয় ওখানে পানির ব্যবস্থা আছে। আবার ওখান থেকে একটা পিছনের দিকে দৌড় মারলেন। এভাবে যে দৌড়াদৌড়ি করলেন আইসা দেখে কোনো পানি নাই। এলাকার মুসলমান আমার আল্লাহ তাকায় রইছে। আল্লাহ ডাক দেয়, দুনিয়ার মানুষ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন يطوف بهما فمن تطوع خيرا فإن الله شاكر عليم চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার হাসি, ওই যে সাফা মারওয়ার মধ্যে আমার হাজেরা দৌড়ায় আর আমি আল্লাহ উপরে বৈশা বৈশা তাকায় তাকায় দেখতেছিলাম। এই যে দৌড়টা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কয়, এই যে দৌড়টা আমার কাছে এতটাই ভালো লাগলো, আমার কাছে এত পছন্দ হয়ে গেছে। ও হাজি, লক্ষ টাকা ব্যয় করে বাইতুল্লাহ যাইবা হজ করার জন্য, ও হাজি লক্ষ টাকা ব্যয় করার হজ করতে যাইবা, বাইতুল্লাহ তাওয়াফ করবা, মদিনায় যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, সব মানবা। হাজিরে যদি ওই যে হাজেরা সাফা মারওয়ায় যেভাবে দৌড়াইছে ওইভাবে যদি তুমি না দৌড়াও, হাজি আমি তোমার হজ কবুল করব না। এলাকার মুসলমান নবী বরকতময় হয়ে গেল, অন্যদিকে জায়গাটাও বরকত, পাথরটাও বরকতময় হয়ে গেল। হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়াটাও বরকতময় হয়ে গেল। যত হাজি বাইতুল্লাহ যায় সাফা মারওয়ার মধ্যে দৌড়াইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এবার ওই যে হাজেরা সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। হঠাৎ করে চিন্তা করলেন, হ্যাঁ রে, কি করা যায়? আবার এক নজর সন্তানের দিকে তাকায়। কিছুক্ষণ পর আবার সন্তানের কাছে গিয়ে একটু দাঁড়ায়। সন্তানের কাছে গিয়ে দেখে, হঠাৎ করে দেখতেছেন যেখানে সন্তান রাখছে ওখান থেকে আল্লাহর কুদরতে পানির ফয়সালা হয়ে গেল। ফয়সালার মালিক কি? হাজেরা আলাইহিস সালাম গিয়া দেখে যেখানে সন্তান ওখানে পানির ফোয়ারা। তিনি দেখতেছেন পানি বের হইয়া পানির ফোয়ারা থেকে পানি পড়তে পড়তে পানি সরায় সেটায় যাইতেছে। হাজেরা তার হিব্রানি ভাষায় বলছিল জমজম।
বাংলায় এটা ট্রান্সলেশন করলে হয় থাম থাম, এই পানি তোর জন্য সাফায় গেলাম, ওখান থেকে মারোয় আসলাম, এত দৌড়াদৌড়ি করলাম, পানির সন্ধান পাইলাম না, এমনি আল্লাহ পানির ব্যবস্থা করে দিল, নষ্ট হয়ে যাস না। জমজম মানে থাম থাম, পানি তুই নষ্ট হইস না, চতুর্দিক দিয়ে তিনি বাদ দিয়ে দিলেন। আল্লাহ কয় হাজরার জবানের কথাটা এত ভালো লেগেছে, তার জবান দিয়ে বের হইছে জমজম, আমি আল্লাহ কুফের নামে রেখে দিলাম জমজম। জমজম কুফ আসেনি কথা কারণ পানি খাইছেননি? হ্যাঁ, যারা হাজি বাইতুল্লাহ যায় কত পানি নিয়ে আসে, নিজেরা পান করে, এত বরকত এই পানির মধ্যে। কত হাজি কয় হুজুর মাইলকে মাইল পথ হাইটা এরপরে ক্লান্ত শরীর নিয়ে জমজমের কূপের পাশে পাশে বৈশা একটু পানি পান করছি, কেমন যেন ক্লান্তিটা দূর হয়ে যায়। নবী কয় এই পানির মধ্যে শেফা আছে, রোগের শেফা, বরকতের নিয়ত করে খাও, আল্লাহ তোমারে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, এই যে আমি আল্লাহ তাআলা জমজমের পানির ফোয়ারা বের করে দিলাম, ও আল্লাহর বান্দারা বলেন তো কোনদিন এমন কোন নিউজ প্রকাশ হয়েছে যে জমজমের পানি শুকায় গেছে? কথা কয় না, নদীর পানি শুকায় যায়। ওই যে দেখেন পদ্মা সেতু হওয়ার পরে পদ্মার মধ্যে, পদ্মা সেতু নদীর মধ্যে কত বড় বড় চর বইরা গেছে, কথা কয় না। অথচ যখন পদ্মার ব্রিজ ছিল না বা ব্রিজের কাজ যখন চলমান ছিল, তখন আমরা বরিশালের মানুষ দেখতাম ওই ফেরি দিয়া যাইতাম, অথবা স্পিন বোর্ডে আসতাম, লঞ্চ দিয়া যাইতাম। পদ্মা যখন ব্রিজ হয়ে গেল, এখন আস্তে আস্তে করে নদী হয়ে গেল, চর পড়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এরকম বড় বড় যমুনা নদীর মধ্যেও যমুনা ব্রিজ দিয়া গেলে নিচে তাকাইলে দেখা যায় শুধু বালুর চর জায়গা গেছে। নদী অনেক জায়গায় এমন হয়ে গেছে হাইটাও বার হয়ে যায়, আবার অনেক জায়গার মধ্যে অনেক গভীরতা এখনো পর্যন্ত আছে। কত নদী ভরে গেল, কত পুকুর ভরে গেল, কত জায়গার পানি শুকাইয়া গেল। কিন্তু আল্লাহ তাআলা জমজমের মধ্যে এমন একটা বরকত দিয়া দিছেন, জমজমের পানি এখনো পর্যন্ত শুকায় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাইবেও না। কারণ নবী বলেন দুইটা জান্নাতি জিনিস এখনো দুনিয়ার মধ্যে বিদ্যমান, এক হলো জমজমের পানি আর এক হলো হাজরে আসওয়াদের পাথর। নবী কয় উম্মত, ওই যে জমজমের পানি এত বরকতময় কেন? এই জমজমের পানি শুকায় না কেন? এর কারণ হলো জমজমের কূপের নহরের সংযোগ স্থল হলো জান্নাতি নহরের সাথে। জান্নাতি নিয়ামত বাবা কখনো কমবার মতো নয়, যত ভোগ করবেন, যত ব্যবহার করবেন, ততই আল্লাহ বরকত বাড়ায় দিবে। এই জন্য জমজমের পানি কিয়ামত পর্যন্ত যদি হাজারো কোটি মানুষ খায়, বোতল ভরে গ্লান ভরে যদি বিভিন্ন দেশে নেওয়া যায়, এই জমজমের পানি কোনোদিন শেষ হবে না। কারণ জমজমের পানি সরাসরি জান্নাত থেকে আগত পানি। এলাকার মুসলমান আল্লাহ নবী যখন সিনা চাক ওপেন হার্ট সার্জারি বক্ষ বিদরণ করা হয়, জীবনে 4 বার হয়েছিল বলে প্রত্যেকবার ওই জমজমের পানি দিয়ে ধৌত করছিল, জমজমের পানি দ্বারা ধৌত করছিল। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি এত বরকত। এবার আল্লাহ নবী জানায় দেয় উম্মত, ওই যে জমজমের পানিও যেমন বরকতময়, আবার অন্যদিকে হাজরে আসওয়াদের পাথরটাও সেটাও বরকতময়। এই যে হাজরে আসওয়াদের পাথরটা দেখবেন, যারা অনেক সময় আমরা ভিডিও আকার দেখি, অনেক সময় মোবাইলে দেখা যায়, বলে এরকম গোল একটা পাথর, ভিতরটা অনেক কালো হয়ে গেছে, ওটার মধ্যে অনেক সময় দায়িত্বশীলরা হাতের মধ্যে আতর নিয়ে তারপরে সুন্দর করে লাগাইয়া দেয়। কারণ যত হাজি বাইতুল্লাহ যায়, ওটার মধ্যে সবাই চুমো দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। নবী ডাক দেয়া উম্মত, জানো ওই যে হাজরে আসওয়াদের পাথরটা এখন তোমরা কালো দেখতেছ, আসলে এই পাথরটা এতটা কালো ছিল না, একেবারে কালোই ছিল না। বলে এটা ধবধবে দুধের মতো যেরকম সাদা, রকম সাদা ছিল। সাদা একটি পাথর আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিল। নবী নিজের হাতে বাইতুল্লাহর এক কর্নারে ওটারে সেট করে দিল। বলে এটা বনি আদম ওখানে চুমা দেয়, চুমা দেওয়ার কারণে বনি আদমের গুনাহগুলা ঝরে দেয়, এই গুনাহের কারণে পাথরটা কালো হয়ে গেল। এই জন্য দেখবেন অনেক সময় ভিডিওর মধ্যে দেখা যায় যে অনেক হাজিরা ওখানে চুমু দেওয়ার জন্য সিরিয়াল লেগে ধাক্কা ধাক্কি লেগে যায়। কারণ হলো হাজি যদি হাজরে আসওয়াদে চুমা দেয়, তার গুনাহগুলা মুহূর্তের মধ্যে আল্লাহ ঝরে ফেলে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী জানায় দেয় উম্মত, ওই যে হাজরে আসওয়াদের দাম, অন্যদিকে জমজমের পানিরও বরকত।
এই যে নবীও বরকতময় হয়ে গেল, হাজেরাও বরকতময় হয়ে গেল, ইসমাঈলও বরকতময় হয়ে গেল, তাদের কারণে এই জিনিসগুলো বরকতময় হয়ে গেল। হঠাৎ করে হাজেরা তাকাইয়া দেখতেছেন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বৃদ্ধ, আমি সকল বৃদ্ধদের জন্য দোয়া করি, এই দুনিয়ার যত বৃদ্ধরাই বাইতুল্লাহ হজ করার জন্য আসবে, ও আল্লাহ তাদেরকে তাদের হজ তুমি কবুল করিও, বিনিময়ে তাদের গুনাহটা মাফ করে দিও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ওই দোয়া শুনলো পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার বাবা দোয়া করলো বৃদ্ধদের জন্য, আমি তো যুবক, আমি যুবকের জন্য দোয়া করি, আল্লাহ আমার কোন যুবক ভাইরা যদি এই বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসে, এখানে হজ করার ইবাদত করার জন্য যদি আসে, আল্লাহ তুমি তার আমল কবুল করে নিও, বিনিময়ে তার গুনাহটারে মাফ করে দিও। এবার ওই দোয়াটা শুনলেন তার মা হাজেরা, ইসমাঈল নবীর মা সুইনা ডাক দিয়া কয়, আল্লাহ বাবা বৃদ্ধ, দোয়া করলেন বৃদ্ধদের জন্য, ওই সন্তান দোয়া করলো যুবকদের জন্য, কারণ তিনিও যুবক মানুষ। অন্যদিকে আমি মহিলা, আমি সকল মহিলাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তুমি সকল মহিলারা যারা এখানে আসবে তাদের হজ কবুল করে নিও, বিনিময়ে তাদের দোয়া তাদের আমলগুলো কবুল করো, গুনাহ মাফ করে দাও। এ আল্লাহর বান্দারা, এই যে ইব্রাহিম নবীর কথাগুলা শুনাইয়া শুনাইয়া আমার নবীকে আল্লাহ জানায় দিল, পয়গম্বর ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, ও পয়গম্বর আপনি বিচলিত হবেন না, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, স্মরণ করুন এই পরীক্ষার কথা, কথাগুলির কথা, যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম করে আপনার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে যদি আগাইতে আল্লাহ আপনার গন্তব্যে পৌঁছা দিব, আপনার কোনো চিন্তা নাই, আমি আপনার সাথে আছি। ইব্রাহিম নবী গোল্ডেন প্লাসে পাস করছেন, হাজেরাও পাস। যখন হাজেরারে ওই যে মরুভূমির মধ্যে রাখছিল, হাজেরারে রাখার পরে কি বলছিল যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, এটা ঈমান। কিন্তু আমরা তো চিন্তা করি আমি মরে গেলে আমার ছেলে খাবে কি, আমি মরে গেলে আমার স্ত্রী খাবে কি, চলবে কেমনি, আমি না থাকলে কি চলবে না দেশ, আমি না থাকলে কি আমার ছেলে খাবে না। তাহলে এর উপরে মানে কি, কয় আমার ছেলেটা যদি চাকরি না করতো আমার তো ভিক্ষা করণ লাগবে। তার মানে এই চাকরিটাকে সে রিজিক মনে করে, এটাকে উসিলা বলা যায়, কিন্তু এটার উপর তো প্রাধান্য দেওয়া যায় না। যাদের ছেলে সন্তান চাকরি করে না তারা কি খায় না? আল্লাহ কোনো মানুষকে না খাওয়ায় রাখে না, কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে সকল নবীর সেরা নবী হিসাবে আমি আল্লাহ আপনাকে ঘোষিত করলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিলাম, আমি আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমি আপনাকে রহমত বানায়া দিলাম। ও পয়গম্বর, সবার থেকে আপনি আলাদা, সবার থেকে আপনি পুরাটাই ভিন্ন, কাজী আপনার উপরে এরকম বিপদ আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী যে পরীক্ষাগুলো দিল আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। একটা মানুষ আগুনে পড়ে গেল, তারপরে ঈমান ছাড়লো না। একটা মানুষ স্ত্রী সন্তান ত্যাগ করে দিল, তারপরে ঈমান ছাড়লো না। আল্লাহর সাথে কখনো একটা বারের জন্য নারাজ হলো না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ ইব্রাহিম নবীর কথাগুলা শুনাইলেন বটে, কিন্তু ইব্রাহিম নবীর থেকে কোনো অংশে আমার নবী কম কষ্ট করে নাই। এলাকার মুসলমান, ওই যে নবী হিজরতের রাতে যে কত কষ্ট, ওই কষ্টের মতো তো কষ্ট কোনো নবী করে নাই। আমার নবী দান দান মোবারক শহীদ করে ফেলছে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, মুসলমান ইসলাম টিকায় রাখার জন্য, কোরআন জিন্দা রাখার জন্য। লোহার করা, হেলমেটের লোহার করাটা নবীর মাথার মধ্যে ঢুকে যায়, দান দান মোবারক শহীদ করে দেয়। বেঈমানেরা আমার নবীকে বিভিন্নভাবে নির্যাতন করে, তবু আমার নবী কখনো বিচলিত হয় নাই, কখনো মন খারাপ করে নাই। ওই যে ফেরেশতারা ডাক দেয়া, কও পয়গম্বর, আল্লাহ আপনাকে না বানাইলে এই দুনিয়া কিছুই বানাইতো না, সৃষ্টি কিছুই আল্লাহ করতো না। ও নবী, আপনার এত কষ্ট আমরা ফেরেশতারাও সহ্য করতে পারি না, আপনি শুধু একটা বারের জন্য বলেন
আমি এই পাহাড়ের দায়িত্বে আছি, দায়িত্বে নিয়োজিত। আপনি যদি আমাকে অর্ডার করেন, আমি পাহাড়ের চিপার মধ্যে তাদেরকে ফালাইয়া চাপা দিয়া ধ্বংস করে দিব। নবী ডাক দেয়া কয়, আয় ফেরেশতা, আল্লাহ তো আমাকে এই জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমতের জন্য পাঠাইছে। আমি কারো গজবের কারণ হতে চাই না, কারো জন্য বদদোয়া করতে চাই না। তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, কে তাহলে আমার এই দিন মানবে? কে আল্লাহকে আল্লাহ বলে মানবে? তারা যদিও হয়তোবা দিন না মানুক, তাদের মধ্য থেকে ভবিষ্যৎ প্রজন্মে এমন কোন সন্তান দুনিয়াতে আসবে, যারা আসবে হয়তোবা এদের মধ্য থেকে কেউ আল্লাহকে মানবে, আমি নবীর উপরে মানানয়ন করবে। কাজী আমি কারো ধ্বংসের কারণ হতে চাই না। এলাকার মুসলমান, আল্লাহ নবীর এত কষ্ট, তারপরেও কিন্তু নবী কখনো বদদোয়া করে নাই, কখনো কোনো বেঈমানের জন্য, কাফেরের জন্য বদদোয়া করে নাই। বরঞ্চ নবীকে কষ্ট দিলে তাদের জন্য দোয়া করতেন, তাদেরকে নবী ভালোবাসতেন, তাদেরকে নবী সান্ত্বনা দিয়া দিতেন। আল্লাহর বান্দারা, নবীর দিলটারে আল্লাহ বড় উদার দিলের বানায় দিলেন। কারণ হলো প্রত্যেকটা নবী কি আল্লাহ তাআলা উদার দিলের বানায় দিলেন, তাদের দিলটাকে আল্লাহ বড় করে দিলেন। মানুষ কষ্ট দিবে, তারা মানুষের কাছে বারবার যাইতেন। পয়গম্বর নূহ নবী সহ, ইব্রাহিম নবী, হযরত আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবী সকলের কাছে কাছে দাওয়াত নিয়ে যাইতেন। এবার কওমের লোকেরা অত্যাচার করত, পয়গম্বর নূহ নবী 950 বছর পর্যন্ত কওমের কাছে দাওয়াত নিয়ে গেল, দাওয়াত দিল, এমন ভাবে নির্যাতন করত যেন মনে হয় মারাই গেছে। আবার যখন হুঁশে বেড়ে আসতো, আবার কালেমার দাওয়াত নিয়ে যাইত। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ও পয়গম্বর, আপনি যাদের কাছে বারবার দাওয়াত নিয়ে যাইতেছেন, এদের মধ্য থেকে কেউ কালেমা পড়বে না, যারা ইসলাম গ্রহণ করছে এরপর থেকে আর কেউ করবে না। এই ঘোষণা যখন হইল, তারপরে তিনি তাদের জন্য গজবের দোয়া করলেন, আল্লাহ, যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে তুমি গজব দিয়া, বিপদ দিয়া শেষ করে দাও। এলাকার মুসলমান, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর দিল উজাড় করে দিলেন। সমস্ত নবীরা উদার দিলের ছিলেন, তারা সবাইকে ভালোবাসতেন, মহব্বত করতেন। যেমন আমার নবী উম্মতের জন্য কতটা মায়াশীল ছিলেন, উদারতা ছিলেন। নবী রাতের বেলা ঘুমাইতে গিয়ে ঠিকভাবে আরাম করে ঘুমাইতেও পারতেন না। নবী উম্মতের জন্য এত কান্না, কারণ নবী উম্মতকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। আল্লাহর নবী উম্মতের জন্য দিন রাত কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দেয়া কয়, দুনিয়ার নবীর উম্মতের দল, নবী একদিন রাতের বেলা আমার সাথে বিছানার মধ্যে ঘুমান্ত। হঠাৎ করে আমি দেখি ঘুম থেকে সজাগ হইয়া নবী আমার বিছানায় নাই। আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি বেঈমানেরা নবীকে উঠায় নিয়ে গেল, কোনো ক্ষতি করলো কিনা। আমি নবীর সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। খোঁজ করতে করতে যখন আমি নবীর তালাশে যখন জান্নাতুল বাকির দেখে গেলাম, গিয়া দেখি আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া এভাবে দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া দিয়া দোয়া করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ, এরা তোমার গোলাম, এরা তোমার বান্দা। ও আল্লাহ, ইচ্ছা করলে এদেরকে তুমি গুনাহের কারণে শাস্তিও দিতে পারো, আবার আল্লাহ চাইলে তুমি তোমার দয়ায় তাদেরকে মাফ করে দিতে পারো। তবে আমি নবী দোয়া করি, আল্লাহ, তাদেরকে তুমি আযাব দিও না, তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমার ফয়সালা করে দাও। আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবীর এই পরীক্ষাগুলো এটা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এটা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। এক নম্বর শিক্ষা হলো, ঈমান কখনো ছাড়া যাবে না, যদিও আমাদের জীবন চলে যায়। কথা বলেন ঠিক কি না? এরকম একটা ঈমান তৈরি করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা পারবো? নারায়ে তাকবীর। আরে আমাদের ঈমান তো মাঝে মাঝে 500 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় প্রার্থী একজন আইসা যদি 500 টাকার একটা নোট ধরায় দেয়া কয়, বুড়া, আমারে ভোট দিবা, যাও 500 টাকা দিলাম, বাজারে গিয়া চা খাইবা, বিড়ি খাইবা। কয়, ভোট তোমারই দিব, কোনো চিন্তা নাই, বুঝতে হবে আপনার ইমানের দাম 500 টাকা। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যাবেলা আরেকজন আইসা একটা কালা নোট ধরায় দিস, 1000 টাকার একটা নোট ধরায় দেয়া বলছে, এই বুড়া, এই 500 টাকায় কি বিড়ি খাইলে ভালোটা খাইবা? কি এর এই আকিস বিড়ি আর পাঞ্জাবিরি খাও, খাইলে গুল্লিপ সিগারেট খাইবা? না, 1000 টাকা দিলাম,
শেষ হইলে আমার কাছে আবার যাইবা, ভোট আমারই দিতে হবে। 1000 টাকার নোট পাইয়া সকালের মন্তব্য ঘুরে গেল, কয় ভোট তোমারই দিব নাকি আমার বাপেরে দিব? ঠিক আছে তুমি ভোট পাইবা। তার মানে আমাদের ইমান সকালে 500 টাকা, সন্ধ্যার সময় 1000 টাকা। আমি মাঝে মাঝে বলি কোরবানির সময় একটা বকরিও যদি কোরবানি করে 10,000 টাকার কমে হয় না, তাহলে একটা বকরির মাথা যদি 10,000 টাকা হয়, লজ্জিত আর ঘৃণিত আমরা ব্যক্তি, আমাদের মাথার দাম 500 আর 1000 টাকা, কথা কয় না? তাহলে ওই ইমান দিয়া তো আর জান্নাতে যাওয়া যাবে না রে ভাই। ইমান লাগবে এমন ইমান, গুলির সামনে দাঁড়ায়া এই যে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল আকসার জন্য জীবন দেয়া দিতেছে, কথা বলে না কেন? হ্যাঁ, এরকম ইমান আমাদের দরকার। ইব্রাহিম নবীর প্রত্যেকটা পরীক্ষাই যেন আমাদের জন্য শিক্ষা। প্রথম নম্বরের শিক্ষা হলো ইমান মজবুতি হতে হবে। আমাদের উপরে যত বিপদ আপদ যাই আসুক না কেন, ইমানের উপরে অটল থাকবো। ইমান নিয়ে যদি মরতে পারি, ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এলাকার মুসলমান ইব্রাহিম নবী আকে আর একটা পরীক্ষা দিয়া দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অসংখ্য সম্পদের মালিক বানায় দিলেন। এত সম্পদ আল্লাহ দিলেন, আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ সম্পদ দিলেন। এই সম্পদের উপরে আল্লাহ একটা পরীক্ষা লাগায় দিলেন। ফেরেশতা একদিন আইসা কয়, আল্লাহ আপনার ইব্রাহিমকে এত সম্পদ দিলেন, মনে হয় সম্পদের জন্য তার মায়া বেশি। ইব্রাহিম নবীর এই কথা শুই না, ফেরেশতার কথা শুই না, আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের দুইটা জিনিস আমি তার থেকে ক্রয় করে নিয়েছি, নিব না নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তার একটা জিনিস দেব। বলে জান আর মাল আমি আল্লাহ তার থেকে ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। এলাকার মুসলমান বুঝে থাকলে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই জীবনের মালিককে, এই দুনিয়ার সম্পদের মালিককে। জান আর মাল কারা কারা আল্লাহর জন্য দিতে পারবো? নারায়ে তাকবীর। এই জীবন এই মাল দৌলত ধন সম্পদ সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ কাও গোলাম তোমার থেকে দুইটা নিলাম, আমি আল্লাহ তোমার একটা দিয়া দিলাম। কেউ যদি জানমাল আল্লাহর রাস্তায় বিলীন করতে পারে, বিনিময় আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা, এজন্য বাবা আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ কয়, কে আসু এমন আমি আল্লাহকে করজে হাসানা দিবা? আসুনি আমাকে করজে হাসানা দেওয়ার মতো, দিলে কি হবে? আল্লাহ কয়, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বাড়াইয়া বরকতময় করে দিয়া দিবে। এলাকার মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এই টাকাওয়ালা দাঁড়াও, আমি আল্লাহ তোমার কাছে খানা চাইছিলাম, আমারে দাও নাই। এই টাকাওয়ালা দাঁড়াও, আমি তোমার কাছে বস্ত্র চাইছিলাম, আমারে বস্ত্র দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমি চিকিৎসার জন্য তোমার সাহায্য চাইছিলাম, দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তোমার তো এইগুলির কোনো কিছুর দরকার ছিল না, আর যদি দরকার হইতই তোমার তো কোনো জিনিসের অভাব ছিল না, কেন তুমি আমাদের কাছে এমন প্রশ্ন করে ফেললা? আল্লাহ কয়, এই গোলাম, আমি দুনিয়াতে বসে ওই ব্যক্তির জন্য চাইছিলাম যে অভাবে ছিল, তার জন্য চাইছিলাম, তারে দিলি আমারে দেওয়া হয়ে যেত। তো ওই অভাবীদেরকে যদি একটা বস্ত্রহীনকে বস্ত্র দিত, আমারে দেওয়া হয়ে যেত। একজন গরিবকে যদি এক মুঠো খাবার খাওয়াইতো, আমারে খাওয়ানো হয়ে যেত। আল্লাহর বান্দারা, এজন্য ঈদে হুসেনাবাদ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, এ বাবা আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার প্রতি নজর দেওয়া হোক। এই মাদ্রাসা থেকে উলামায়ে আলেম বের হবে, কোরআনের হাফেজ বের হবে। এই মাদ্রাসার মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়। এই দ্বীন শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। ও আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কেরাম দামি, যারা শেখে তারা দামি, যারা শিক্ষা দেয় তারাও দামি। তার মানে হলো উলামায়ে কেরাম দামি, তালেবে ইলমও দামি। এজন্য বাবা, এই মাদ্রাসার জন্য আমি অল্প সময়, কিছু সময় আমি আপনাদের কাছে, আমি মুসাফির মানুষ, আমার হাতটা একটু বাড়ায় দিব। এর মধ্যে আমাদের আজকের প্রধান মেহমান খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন। ও আল্লাহর বান্দারা, অধৈর্য হব না, কষ্ট নিব না, রাগান্বিত হব না। নবী কয়, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সাদকায় বালা মুসিবত দূর হয়, বিপদ দূর হয়, হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর নবী জানায়, উম্মত কেউ
যদি দীর্ঘদিনের অসুস্থ থাকো, ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, সুস্থ হও না, তোমার সুস্থতার জন্য আমি উত্তম একটা ব্যবস্থা করে দিলাম। কি এমন ফয়সালা নবী করে দিলেন, ব্যবস্থাপনা দিয়া দিলেন। নবী কয়, তুমি তোমার নিজের চিকিৎসাটা সাদকার মাধ্যমে একটু করাইয়া নাও, দান করো, সাদকা করো, আর দিলে দিলে নিয়ত করো, আল্লাহ তুমি আমারে রোগমুক্ত করে দাও। আল্লাহ চাইলে সাদকার বিনিময়ে বান্দাকে মাফ করতে পারে, ঠিক কিনা? নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর কন্যা অসুস্থ হয়ে তার স্বামীর কাছে বললেন, আলী আমি অসুস্থ, এই সময় আমার একটু আনার ফল খাইতে মনে চায়। দেখবেন মানুষ অসুস্থ হইলে ভালো মন্দ কিছু খাইতে মনে চায়, যদিও খাইতে না পারে কয়, বাবা আমার জন্য বাজারের বড় মাছটা নিয়ে আসবা। একটা মাছ বাবার জন্য সন্তান হাউস করে নিয়ে যায়, কিন্তু বাবা এক টুকরা মাছের বেশি খাইতে পারে না, সামান্য খেয়েই শেষ। ও আল্লাহর বান্দারা, ফাতেমা ডাক দিয়া কয়, আলী আমার জন্য আনার আনতে পারো বানে? আলী কয়, বাজারে যাব, কাজ করব, কাজ করার পর চেষ্টা করব তোমার জন্য আনার নিয়ে আসার জন্য। ফাতেমার কথা শুনে আলী বাজারে গিয়া সকাল থেকে শুরু করে কাজ করে, সন্ধ্যাবেলা একটা আনার ক্রয় করে বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে এক মুসাফির হাত বাড়ায়, আলী দীর্ঘদিনের অসুস্থ অনাহারী অভাবী আমি, আমাকে একটু সাহায্য করো বানি। আলীর ব্যাগের ভিতরে একটাই মাত্র আনার, দেওয়ার মতো কিছুই নাই। আনারটারে বের কইরা দুই ভাগ করে কয়, নাও খেয়ে ফেলো। অর্ধেক খাইয়া কয়, ও আলী কিছুই তো হলো না, পারবানি বাকি আনারটু আমাকে দিতে? আলী চিন্তা করলো, সাহিলকে কখনো খালি হাতে ফিরাইতে নাই। এলাকার মুসলমান, আলী তো নবীর যুগের মানুষ, নবীর জামাতা, দিলওয়ালা। চিন্তা করলেন বেচারা অসুস্থ, দুর্বল, যেহেতু বাকি অর্ধেক চাইছে না, এটা নেওয়া যাবে না। হযরতে আলী বাকি আনারটুকু দিয়ে দিলেন, খেয়ে ফেললো। দোয়া করলো, আলী আল্লাহ তোমাকে মঙ্গল করুক, ভালো করুক। আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া চিন্তা করলো, কি মুখ নিয়ে স্ত্রীর সামনে দাঁড়াবো? এমন হতভাগাই হয়ে গেলাম, একটা আনার আমি স্ত্রীর জন্য আনতে পারলাম না। আলী অসহায়ের মতো দাঁড়ায় রইল। ফাতেমা ঘরের ভিতর থেকে দেখলো আলী ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। ফাতেমা ডাক দিয়া কয়, আলী দরজা খুলে দিলাম, ভিতরে আসো, চিন্তা নাই, আমি জানি তুমি আনার আনতে পারো নাই, তাতে কি হয়েছে? আমার মালিক আমারে সুস্থতা দান করেছি। বরকত দেওয়ার মালিক কি? এবার হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, স্বামী স্ত্রী আলাপ, কি যেন ঘরের দরজার সামনে এসে নক দিতেছেন। আলী ঘরে আসেনি? বলে হা। কি? দরজাটা খুলো। আলী ঘরের দরজা খুইলা দেখে নবীর সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি একটা ঝুড়ির মধ্যে কইরা কয়েকটা আনার নিয়া আলীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, কারণ পাবলিক বড় চালাক, চিন্তা করতেছে যেহেতু দানের বয়ান, ফজিলাতের বয়ান, কিছু চাইবে তো দিতে হবে, এজন্য সুবহানাল্লাহ আওয়াজ কম দেখ, যাতে মন খারাপ দেখলে হুজুরে যেন না চায়। কথা ঠিক না? শুরু যেহেতু করছি, দেন আর না দেন কিছু তো চাইতেই হবে। এবার হযরত আলী ডাক দেয়া কয়, সালমান কি ব্যাপার, কোথা থেকে আনার? সালমান ডাক দেয়া কয়, সালমান ফারসি ডাক দেয়া কয়, আলী নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ কয় না? এই আমার জন্য কি নবী হাদিয়া পাঠাইছেন? বলে হ্যাঁ হাদিয়া পাঠাইছে। কয় যেহেতু হাদিয়া পাঠাইছে তাহলে তো একটু গুইনা দেখতে হয়। হযরতে আলী 1-2 করে গুনতে গুনতে 9 পর্যন্ত গিয়া দেখে আর নাই। ডাক দেয়া কয়, সালমান রে, আমার মন বলে ভুলে তুমি আমার কাছে এই আনার নিয়ে আসছো। কয় কেন? নবী তো বলি দিয়েলেন আলীর কাছে নিয়ে যাইবা, আমি তো তোমার দরবারে আসলাম। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দেয়া কয়, মনে হয় আল্লাহর নবী অন্য কোন আলীর জন্য পাঠাইছে, তুমি আমার কাছে নিয়ে আসছো না, এটা আমার না। কারণ আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আল্লাহর জন্য এক দেয়, এক করে আল্লাহ বাড়াইয়া তারে 10 গুণ দিয়া দেয়। আমি দিয়েছিলাম একটা, দিলে আল্লাহ আমারে 10টা দিবেন, না এটা আমি নিব না। এই কথা শুই না আলী ডাক দেয়া কয়, ঘটনা কি বলো? সালমান ফারসি কয়, ঘটনা কি বলো? এবার সালমান ফারসি আলী ডাক দেয়া কয়, ও সালমান, আমি আমার স্ত্রীর জন্য আনার এটা আমি
আমার ওই প্রতিমধ্যে মুসাফিরে দিয়ে আসছিলাম, আইসা দেখে আমার স্ত্রী সুস্থ হয়ে গেল। অন্যদিকে আমার চিন্তা, যদি আমি পাই 10টা পাবো, একটা না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর জন্য 10টা পাঠাইছে। আলী কই যে সালমান পারছে পকেটের ভিতর থেকে আর একটা বাইর কইরা কয়, আলী রে, নবী তোমার জন্য 10টাই পাঠাইছে। সুবহানাল্লাহ। এলাকার মুসলমানের জন্য বরকতের বয়ান করলাম, হুজুরও চলে আসছেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মাহফিলের জন্য, হুজুর আমি 20টা হাজার টাকা এই মাহফিলের জন্য দান করব, এমন কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, কোন আল্লাহর বান্দা যদি থাকেন, হাত